আজকে আমি গ্রামে টাটকা শাকসবজি তুলে এনে খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল গ্রামে টাটকা শাকসবজি তুলে এনে নরম খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খিচুড়ি। আজকে টাটকা টাটকা শাকসবজি তুলে নিয়েছিলাম সব জায়গা থেকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বিকালবেলা থেকে আমি সবকিছু গুছানো ধরছিলাম আমি আমাদের বাড়ি থেকে। আজকে আমার মেজো কাকির ক্ষেত থেকে টাটকা পুঁই শাক তুলে নিয়েছিলাম। এই জায়গা থেকে কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে নিব। আমাদের বাসায় যেহেতু পুঁই শাক গাছ নেই, সেজন্য আমি মেজো কাকার বাসায় এসেছিলাম পুঁই শাকের পাতা নেওয়ার জন্য। আর গাছ থেকে একটা পেয়ারা ছিঁড়ে আমি খাইতে খাইতে যাচ্ছিলাম। আমি যখনই আসি গাছ থেকে একটা পেয়ারা পেরে বেরির পাশ দিয়ে খাইতে খাইতে চলে যাই। আমি সবসময় এরকম করি। আর এখানে আমি কন্যার কুরুচের ভিতরে করে পুঁই শাকগুলো নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমার হাতে কোনো ডালা ছিল না। তারপরে আমরা বাসায় চলে এসেছিলাম। আর এখানে এসে আমি প্রথমে পেঁপে পেরে নেব। আর আমাদের বাড়িতে একটা মরিচ গাছ ছিল, মরিচের ঘ্রাণগুলো এত সুন্দর ছিল, তো আমি প্রথমেই মরিচগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। আর এই মরিচগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। তারপরে আমি গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম। আমার যেহেতু অল্প করে রান্না করব, তাই ছোট্ট একটা পেঁপে পেরে নিলাম। তারপরে আমি কিছু শাকসবজি উঠাই নিচ্ছিলাম। আমাদের বাসায় যে পরিমাণ শাকসবজি ছিল, যা প্রয়োজনে যেগুলো নেওয়া যেত, তো সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। আমি গাছ থেকে কিছু কুমড়া পাতা নিয়ে নিছিলাম, কচি কুমড়া পাতাগুলো, আরো কিছু শাক তুলে নিছিলাম আমি। আর আজকের খিচুড়িটা কিন্তু আমি রান্না করব মাটির চুলাতে। আমি কাউকে রান্না করতে দিব না, আজকে আমি নিজেই রান্না করব সবার জন্য। আজকে প্রথমবার আমি সবার জন্য রান্না করব আমাদের বাসায়। তো এই জায়গায় আমি সবকিছুই পাইতে নিয়েছিলাম, সবজিগুলো তো কত সুন্দর লাগতেছিল। আর আমি পুঁইশাকের পাতাগুলো আনছিলাম, সেগুলো দিয়ে দিয়েছিলাম ঝুড়িতে। তারপরে আমি কুমড়া কাটতে গেছিলাম, আমার কুমড়া কাটতে একদমই মনে ছিল না। তারপরে কুমড়াটাও কেটে নিয়ে আসলাম। আর কত সুন্দর কচি ছিল। আর কুমড়া ভাজি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, তাই কুমড়া না দিলেও তো একদমই হবে না। আর আমি একবারে পাতলা খিচুড়ি রান্না করব, সেজন্য কুমড়াটা তো আমার অবশ্যই দিতে হবে। তো এই জায়গায় কুমড়াটাও আমি কেটে নিলাম, কত সুন্দর লাগতেছিল কুমড়ার কালারটা। তারপরে আমি এখন সব সবজিগুলোই কেটে নিব। এই জায়গায় কুমড়াটা কত সুন্দর কালার আসছিল। আমি অল্প পরিমাণে দিয়েছিলাম, আরো কিছুটা রেখে দিয়েছিলাম ভাজি খাওয়ার জন্য। আর এখানে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে সবজি রান্না খিচুড়ি রান্না করার জন্য মেন যে উপকরণ চাল ছিল, চালটা তো আমার বাসায় ছিল না, তো আমি এই জায়গায় পরিমাণ মতন চাল নিয়ে নিচ্ছিলাম। চাল নিয়ে আমি বাঁচতেছিলাম। গ্রামের দিকে কিন্তু আলু চাল খাওয়া হয়, আমাদের এদিকে সবাই আলু চাল খায়। আমি এই জায়গায় আজকে আলু চাল দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করবো। আর আমি এই জায়গায় পরিমাণ মতন চাল বার করে নিয়ে এখন এগুলো বাইছে নিচ্ছিলাম। তো এই জায়গায় চাল ঝাড়তেছিলাম। আমি গ্রামের মেয়ে, কিন্তু শহরে বিয়ে হওয়ার পরে কিন্তু আমি শহরের মতন হয়ে গেছি, গ্রামের কিছুই পারি না। তারপরে আমি চেষ্টা করতেছিলাম কুলা দিয়ে চাল ঝাড়ার জন্য। তারপরে আমি সবগুলোই রেডি হয়ে গেছিল। এখানে আমি সবজিগুলো কেটে নিছিলাম টুকরা টুকরা করে, সব ধরনের সবজি নিছিলাম। তো ওই জায়গায় আমি দুইটা আলুও দিয়ে দিছিলাম, কত সুন্দর লাগতেছিল সবজিগুলো। তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছুই কিন্তু আমি রেডি করছিলাম, আমার ভাবিদেরকে আমি কিছুই করতে দেই না। আজকে যেহেতু আমি রান্না করব, তাই সবকিছু আমি রেডি করে নিচ্ছিলাম। আর এখানে আমি চাল আর ডালগুলো মিশাই নিচ্ছিলাম, পরিমাণ মতন ডাল দিয়ে এগুলো এখন মিশাই নিব। আর এখানে আমি চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো দিয়েই আজকে আমি খিচুড়ি রান্না করব। আজকে প্রথমবারই আমি খিচুড়ি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আমার মাকে দিছিলাম সবকিছু মাখাই দেওয়ার জন্য। তারপর এখানে আমি চাল ডাল আর সবজিগুলো ধুয়ে দিয়ে দিছিলাম। তারপরে পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিলাম, আর জিরা বাটা, তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছিলাম। আর খিচুড়ি রান্না করার জন্য এই জায়গায় পরিমাণ মতন এলাচ দারচিনি লবঙ্গ এসবই দিয়ে দিছিল আমার মা। তারপরে এক একে হলুদ লবণ তেল দিয়ে দিছিল, খিচুড়ি রান্নার উপকরণগুলো সবই এক একে দিয়ে দিছিল আমার মা। তারপরে আমার মা এখানে হাত দিয়ে সবকিছু মাখাই নিচ্ছিল। আজকের খিচুড়িটা হাত দিয়ে মাখাই তারপরে রান্না করব। আমার মা কিন্তু অনেক ভালো রান্না করে। আর আমি আজকে মার কাছ থেকে সবকিছু মাখাই নিচ্ছিলাম, আমি শুধু রান্না করব চুলার উপরে, আর সবকিছু মাই গুছাই দিচ্ছিল। খিচুড়িটা মাখানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এই জায়গায় আমি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব, সেজন্য পানির পরিমাণটা আর মেপে দেই নাই, পরিমাণ মতন পানি দিয়ে দিছিলাম আমি। তো আমার সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে, এখন শুধু আমি চুলায় যে তারপরে রান্না করব। আর এখানে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে প্রায়, আমি অনেকক্ষণ ধরে রান্না করতেছিলাম। আর আজকে খিচুড়িটা আমি রান্না করতেছিলাম, চুলার পরে আমি একা একা বসে রান্না করতেছিলাম, কাউকে চুলার পরে আসতে দেই নাই। আর এখানে আমি খিচুড়িটা ভালো করে নাড়াই দিচ্ছিলাম, যাতে উপরে নিচে সব জায়গায় ভালো করে সিদ্ধ হয়। তো অবশ্যই ভালো হতে হবে, যাতে রান্নাটা অনেক ভালো হয়। আমি অনেক মন দিয়ে তারপরে আজকে রান্না করতেছিলাম খিচুড়িটা। আর আমার ভাবি বলতেছিল, তুমি যখন রান্না করবো তাহলে কারেন্টের চুলায় রান্না করো, তোমার আর খড়ি চুলায় রান্না করতে হবে না। আর আমার তো খুবই ইচ্ছা ছিল মাটির চুলায় রান্না করা, তাই আমি একা একাই রান্না করতেছিলাম। আর এখানে প্রচুর গরম লাগতেছিল আমার, আর তো এত গরমে আমি প্রচুর ঘামতেছিলাম, আমার প্রচুর গরম লাগতেছিল এভাবে চুলার পাশে বসে বসে রান্না করার। এমন ভাবে চোখ ঘামতেছিলাম, মনে হচ্ছিল আমি খুবই কাঁদতেছিলাম। তারপরে এদিকে আমার খিচুড়িটা রান্না করা শেষ, আমি এখন ঘরে নিয়ে যাব খিচুড়িটা। তারপরে আমার জিমের জন্য বড় একটা চিংড়ি মাছ দিয়ে প্লেটের উপরে নরম খিচুড়ি উঠাই নিয়েছি। আর আমার খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতে যতটা সুন্দর, আর যেহেতু চিংড়ি মাছটা রান্না করছিলাম অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। আর আপনাদের সবাইকে আমাদের পাতলা খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।